ঈদে কোন ডেজার্ট বানাবেন ভাবছেন? বানিয়ে নিন মধ্যপ্রাচ্যের দুটি জনপ্রিয় ঈদ স্পেশাল ডেজার্ট, লেয়ালি লুবনান এবং মাহালাভিয়া। এই ডেজার্ট দুটি দেখতে যেমন আকর্ষণীয়, বানানো তেমন সহজ আর খেতেও অসাধারণ। ঈদের আয়োজনে খাবার টেবিলে যদি এমন ডেজার্ট থাকে তাহলে প্রশংসা শুধু আপনারই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই বানিয়ে দেখাচ্ছি লেয়ালি লুবনান। পবিত্র ঈদ উপলক্ষে আরব দেশে এই লেয়ালি লুবনান খুবই জনপ্রিয়। আরব দেশে যেন এই ডেজার্ট ছাড়া ঈদ একদম অসম্পূর্ণ। লেয়ালি লুবনান বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। আমি আজকে এই ডেজার্টটি তৈরি করার জন্য কাঁচা সুজি ব্যবহার করছি। এবার আমি এই সুজিগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে পাউডার করে নিব। আমি সুজিগুলোকে মিহি পাউডার করে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি প্যানে দিয়ে দিলাম 4 কাপ বা 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এই সময় চুলার ফ্লেমটা অফ আছে। আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অন করব। এবার দুধে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সুজি, সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার সবগুলো উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুজির পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার চুলার ফ্লেমটাকে অন করে দিব। চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিশ্রণটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অলরেডি হালকা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার আর 1 চা চামচ রোজ ওয়াটার। অথেন্টিক আরবিয়ান লেবনানিজ নাইটে ফ্লেভারের জন্য রোজ ওয়াটারই ব্যবহার করা হয়। তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে রোজ ওয়াটারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। রান্না করতে করতে যখন মিশ্রণটা এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এর থেকে পাতলা নামালে ডেজার্টটা সেট হবে না, আর এর থেকে বেশি ঘন নামালে ডেজার্টটা বেশি শক্ত হয়ে যাবে। আমি আগে থেকেই একটি রাউন্ড শেপের ট্রে হালকা বাটার গ্রিস করে রেখেছিলাম। এবার গরম গরম সুজি আর দুধের মিশ্রণ ট্রেতে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ট্রের এক পাশে একটা বাটি বসিয়ে দিয়েছি একটা চাঁদের মতো ডিজাইন করার জন্য। আপনারাও যদি আমার মতো ঈদ উপলক্ষে এই ডেজার্টটা বানান তাহলে অবশ্যই এমন চাঁদের মতো একটা ডিজাইন করে বানাবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি এই সুজির পুডিংটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তাহলে চলুন এই সময়ে লেয়ালি লুবনানের একটা মেইন আকর্ষণ তৈরি করে নিই। একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব। বলক চলে আসার পর আমি শিরাটাকে আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোজ ওয়াটার আর 1 চা চামচ লেবুর রস। লেবুর রস অ্যাড করার ফলে শিরাটা চুলা থেকে নামানোর পরও ক্রিস্টালাইজ হবে না, আর শিরাতে খুব দারুণ একটা ট্যাঙ্গি ফ্লেভারও আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটি গ্লাস গ্র্যাভি বোটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়েছি 1/2 কাপ হেভি ক্রিম। কেক তৈরি বা ডেকোরেশনের জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমটাই ব্যবহার করেছি। এবার এই হেভি ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে হুইপড করে নিব। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে খুবই অল্প খরচে ও অল্প সময়ে হোমমেড হুইপড ক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে চেক করে আসতে পারেন। রেসিপি লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ক্রিমটাকে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত হার্ড পিক্স তৈরি না হয়ে যায়। এবার আমি এটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব। পাইপিং ব্যাগের মুখে আমি একটা 1M নজল ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। এবার ক্রিম দিয়ে পুডিং এর উপর ডিজাইন করে নিচ্ছি। আচ্ছা, এই ডিজাইনটা আমি শুধুই দেখার সৌন্দর্যের জন্য আর ডেকোরেশনের জন্য করেছি। আপনারা ইচ্ছে করলে কেকের উপর যেভাবে ক্রিম মাখায় সেভাবেও এই ডেজার্টটার উপর মাখিয়ে নিতে পারেন। আমি পুরো ডেজার্টটার উপর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমাদের লেয়ালি লুবনান ডেজার্ট পারফেক্টলি সেট। এবার নাইফের সাহায্যে বাটিটাকে ডেজার্টের থেকে ছাড়িয়ে নিলাম। লেয়ালি লুবনানের মোস্ট দুটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো পিস্তাশিও অ্যান্ড রোজ পেটালস। পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি ছাড়া যেন লেয়ালি লুবনান একদম অসম্পূর্ণ। তো তৈরি হয়ে গেল আরব দেশ ও ইজিপ্টের জনপ্রিয় ডেজার্ট লেয়ালি লুবনান বা লেবনানিজ নাইট। ঈদের আয়োজনে যদি টেবিলে এমন একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে অন্য আর কিছু লাগবে কি বলুন তো? এই একটা ডেজার্টই সবার মন কেড়ে নিবে। আপনি এটা যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রোস্ট ফ্লেভার সুগার সিরাপ। আপনারা ইচ্ছে করলে পুরো ডেজার্টটার উপর সুগার সিরাপ না ঢেলে ইন্ডিভিজুয়ালি সবার প্লেটেও সুগার সিরাপটাকে পোর করতে পারেন। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। আমার কাটা দেখি আপনারা বুঝে গিয়েছেন যে ডেজার্টটা কতটা বেশি সফট অ্যান্ড ক্রিমি। এই লেয়ালি লুবনান আপনারা বাসায় তৈরি করার পর আপনাদের মুখের থেকে শুধু মাশাআল্লাহ বের হবে। এটা দেখতে এতটাই বেশি আকর্ষণীয় আর খেতে এতটাই বেশি দুর্দান্ত। এত সফট ক্রিমি একটা ডেজার্ট যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। শুধু আরব দেশেই কেন, বাংলাদেশেও কিন্তু ঈদ উপলক্ষে এই লেয়ালি লুবনান বা লেবনানিজ নাইট ডেজার্টটা খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে এই ডেজার্টটি ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন আর ঈদের দিন পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন এবার তৈরি করে নেই মাহালাভিয়া। ঈদের আয়োজনে বানিয়ে নিন সহজ ও সুস্বাদু ডেজার্ট মাহালাভিয়া, তাও রান্নাঘরে থাকা অল্প কিছু উপাদানে মাত্র 10 মিনিটে। পারস্য থেকে আসা এই ডেজার্টটি মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয়। মাহালাভিয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি কয়েকটি স্ট্রবেরিজ।
এবার আমি স্ট্রবেরিজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব। আমার মাহালাভিয়ার সাথে স্ট্রবেরির ফ্লেভার খেতে বেশি ভালো লাগে, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে আনার, তরমুজ বা আঙুরও ব্যবহার করতে পারবেন। আমি মাহালাভিয়া এই ছোটো ছোটো কাচের গ্লাসগুলোতে তৈরি করছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে বড় কোনো সার্ভিং ডিশও তৈরি করতে পারবেন। এবার আমি কেটে রাখা স্ট্রবেরিজগুলো গ্লাসে দিয়ে দিলাম। আমি গ্লাসের অর্ধেক পর্যন্ত স্ট্রবেরিজ দিয়ে ভরে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলের পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, 1/2 কাপ চিনি, 1/4 কাপ রুয়াবজা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার ফ্লেমটা অফ আছে। আমি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করব। একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কয়েক ফোঁটা রেড ফুড কালার। এবার চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে রান্না করতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। মিশ্রণটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে ডেজার্টটা খেতে বেশি শক্ত লাগবে। গরম থাকা অবস্থায় গোলাপের মিশ্রণটাকে সরাসরি গ্লাসে ঢেলে দিচ্ছি। গ্লাসগুলোকে হালকা ট্যাপ করে দিলাম যেন নিচ পর্যন্ত রোজ জেলিটা চলে যায়। এবার এই স্ট্রবেরি আর রোজ জেলিটাকে সেট হতে রেখে দিয়ে অরিজিনাল মাহালাভিয়া তৈরি করে নিই। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। দুধে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ রোজ ওয়াটার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করে দিব। একটি উইক্সের সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। এই দুধের পুডিংটাকেও বেশি ঘন করা যাবে না, তাহলে মাহালাভিয়ার আসল টেক্সচার আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই দুধের পুডিংটাকেও চুলা থেকে নামানোর সাথে সাথে একদম গরম থাকা অবস্থায় গ্লাসে ঢেলে দিতে হবে, কারণ চুলা থেকে নামানোর সাথে সাথেই পুডিংটা জমতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমি দুধের পুডিংটা তৈরি করতে করতে নিচের ফলের জেলিটা একদম সেট হয়ে গিয়েছে, 2টা লেয়ার একদমই মিলিয়ে যাচ্ছে না। এবার আমি এই মাহালাভিয়াটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। যদিও এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, তারপরেও মাহালাভিয়া ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর ফিরে এলাম, আমার মাহালাভিয়া ডেজার্টটা পারফেক্টলি সেট। এবার পিস্তা বাদাম আর স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আচ্ছা, আমি এই দুধের পুডিংটাকে আসল মাহালাভিয়া বলার কারণ কি? কারণ মূলত এই দুধের পুডিংটাই আসল মাহালাভিয়া, আর এই মাহালাভিয়া ডেজার্টটা নানা রকম ফলের জেলি আর পিস্তা বাদাম দিয়ে সার্ভ করা হয়। যেমন আমি আমার পছন্দ অনুযায়ী এখানে স্ট্রবেরি অ্যান্ড রোজ ফ্লেভার জেলিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলের জেলি ব্যবহার করতে পারেন। আবার কোনো রকম ফল ছাড়া শুধু চিনি, পানি আর কর্নফ্লাওয়ার গুলিয়ে একটা জেলি তৈরি করেও এটাকে তৈরি করতে পারেন। অথেন্টিক মাহালাভিয়ার আসল টেক্সচার একদম ক্রিমি ধরনের হবে। আপনার এটা চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে, আপনি নাইফ দিয়ে কেটে এটার পিসেস বের করতে পারবেন না, যেমন আমরা সাধারণত ক্ষীর বা পায়েস চামচ দিয়ে খেয়ে থাকি। অনেকেই আজকাল মাহালাভিয়া ডেজার্টটি তৈরিতে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার বা আগার আগার ব্যবহার করে একদম পুডিংয়ের মতো একটা টেক্সচার নিয়ে আসে। সেটা কিন্তু একদমই অরিজিনাল মাহালাভিয়া না, বলতে গেলে সেটা একটা দুধের পুডিংয়ের মতো হয়ে যায়। দুধের পুডিংটা খাওয়ার সময় যখন স্ট্রবেরি জ্যামের লেয়ারটা মুখে পড়ে তখন খেতে অসাধারণ লাগে। এত আকর্ষণীয় একটা ডেজার্ট বানাতে কোনো আহামরি উপকরণের প্রয়োজন নেই, হাতের কাছে থাকা মাত্র 4-5টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তুরস্কে এই মাহালাভিয়া ডেজার্টটি মুহালেব্বি নামেও পরিচিত। ঈদের আয়োজনে এমন আকর্ষণীয়, সুস্বাদু আর ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট টেবিলে থাকলে আর কিচ্ছু লাগবে না। আমার আজকের এই ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি দুইটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।